অন করছো। আজকে আমরা এসআর নিয়ে বেশ কিছু অ্যাডভোকেট মালদা বার অ্যাসোসিয়েশনের ডিএম সাহেবের কাছে এসেছিলাম। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা এডিএম সাহেব পীযূষ সালুনকে ওনার সাথে সাক্ষাৎ হয় এবং বেশ কিছু ব্যাপারে এসআর নিয়ে আলোচনা হয়। সেই আলোচনাতে আমরা 3 জন গিয়েছিলাম। 3 জনে যা জানতে পারলাম মোদ্দা কথা এটাই যে ওদের কাছে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন নেই, কোনো গাইডলাইন নেই, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ওনাদের কাছে কিছু নেই। কত সংখ্যায় ডিলিট হচ্ছে, কোন কোন বুথে ডিলিট হচ্ছে তারও কোনো কিছু ডিএম অফিসে কোনো আধিকারিক কোনো কিছু ডিই অফিস যেটা ডিস্ট্রিক্ট ইলেকশন রেজিস্ট্রার আছে ওনারাও কিছু দেখতে পাচ্ছেন না। সম্পূর্ণ অন্ধকারে আছেন। আমরা যেমন অন্ধকারে ওনারাও সেরকম অন্ধকারে। এখন পর্যন্ত 23 তারিখে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হয়েছে। 7 দিন আজকে পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল গঠন হয়নি। বা ট্রাইব্যুনাল কিভাবে গঠন হবে, অ্যাডভোকেট যেতে হবে কি হবে না, কোথায় শুনানি হবে, আমাদের সব থেকে সন্দেহের বিষয় ছিল। আমি গতকালই অনুধাবন করেছিলাম, বিভিন্ন খবর মারফত যেটা জানতে পেরেছিলাম যে ট্রাইব্যুনালের সমস্ত শুনানি কলকাতায় হবে। ওনারও সেটা অনুমান। ওনারও যিনি মানে আনঅফিসিয়ালি যেটুকু খবর যে সম্ভবত সমস্ত ট্রাইব্যুনাল সমস্ত জেলার শুনানি কলকাতাতে হবে। মারাত্মক ব্যাপার। জেলায় জেলায় লক্ষ লক্ষ ভোটার ডিলিট, জেনোসাইড হচ্ছে, হত্যা গণহত্যা শুরু হয়েছে। সেই গণহত্যার বিচার চাইতে আমরা সবাইকে নাকি গ্রামগঞ্জ থেকে সাধারণ খেটে খাটা মেহনতি মানুষ সবাইকে যেতে হবে কলকাতা তার বিচার চাইতে যে আমি ভারতীয় নাগরিক না নাগরিক নয় তার প্রমাণ দিতে যেতে হবে কলকাতা। জেলায় জেলায় যেটা ঘোষণা করা হয়েছিল সেটা আপাতত মনে হচ্ছে না। হয়তো সে এখানে ফর্মগুলো রিসিভ হবে, এখনো কোনো কনফার্মেশন নেই, সব কিছু ধোঁয়াশা। আমরা 3 জন গিয়েছিলাম, আরো যারা গিয়েছিল আমার সাথে উনি বলুন। আমরা এডিএম স্যারের কাছে গেছিলাম। উনি আমাদের কথাগুলো শুনে নিজেও বলেন আমিও এই ব্যাপার নিয়ে খুব কনসার্ন হয়ে আছি যে ওনার কাছে এখনো পর্যন্ত নির্দিষ্ট সঠিক রুলস বা গাইডলাইন্স আসেনি। ওনার একটা একদিন আগুনের কাছে ইনফরমেশন এসেছিলেন যে কলকাতায় সমস্ত ট্রাইব্যুনালের হিয়ারিং হবে কলকাতায় একসাথে। আমরা বললাম স্যার এখানে খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ কলকাতায় একসাথে গ্যাদারিং করে তো পসিবল নয়। আপনি আমাদের পক্ষ থেকে চেষ্টা করুন। উনি বলছেন এই সমস্ত ম্যাটারটা ইসিআই কন্ট্রোল করছে, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। টিল নাও কোনো ইনফরমেশন নেই ওনার কাছে। একটা ইনফরমেশন এসব ট্রাইব্যুনালে হবে। উনি বাস খুঁটি গেট টেন্টের ব্যবস্থা করেছিলেন, দিল্লি থেকে ইসিআই কন্ট্রোল করছেন। এখন ওনাকে বললাম যে আপনি আপনার যে জুডিশিয়াল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এখানকার মানুষজন কলকাতায় যাবে, এটা কিন্তু পসিবল নয়। আর অনলাইনের ব্যাপারটা অনলাইন করে আপনি 1-2 ডকুমেন্ট সাবমিট করতে পারবো, সেটা আমি আমার যে ব্যক্তিগত কথা আমি কিন্তু সাবমিট করতে পারছি না। ট্রাইব্যুনাল হবে, আপনি আমাদের পক্ষ থেকে ইসিআইকে যদি মিটিং হয় আপনি বলবেন যে এখানে হবে, ডিস্ট্রিক্টে হবে, এবং আমাদের যে পেপারসগুলো 30-40 যার যতটা পেপারস আছে, একটা শিক্ষিত লোক যার MA BEd LLB PhD সমস্ত ডিগ্রি আছে, বার্থ সার্টিফিকেট ওবিসি কাস্ট সব কিছু সার্টিফিকেট আছে, আদারওয়াইজ তাকে আজকে ডিলিট করা হয়েছে। কেন? এই আমাদের মনের দুঃখের কথাগুলো আপনি ইসিআইকে মিটিংয়ের মাধ্যমে বলে, যদি আপনাদের মিটিং হয় উনি বলেন ঠিক আছে বলবো, এবং চেষ্টা করবেন যাতে হিয়ারিংটা আমাদের ডিস্ট্রিক্ট হয় এবং ইন পার্সন হয় বা অ্যাডভোকেটের মাধ্যমে হয়, যেভাবে হোক যাতে করে আমাদের ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড করে আপনাদেরকে হিয়ারিং এর মাধ্যমে সবার নাম যাতে অনলাইনে ওনারা বললেন যে আপনার ডকুমেন্টসগুলো দিবেন, সেটা আমাদের একটা পোর্টাল করতে হবে, আপলোড করতে হবে। তো আমাদের কাছে কোনো পোর্টালই আসেনি। ওনাকে বললাম আপনি ম্যাটারটা জানান। উনি বললেন ঠিক আছে, মিটিং হলে আমি জানাবো। এই যে আমার ভাই এই ব্যাপারে কিছু বলছি। মূল কথা একটাই, কোনো রকম বিভ্রান্ত হবেন না, সমস্ত কাগজ সবকিছু যা আছে রেডি রাখবেন। আমরা সমস্ত রকম সেবা দেওয়ার জন্য হাজির আছি। পাড়ায় গ্রামে কাউরি কথা শুনে কোনো রকম প্ররোচনায় পা দিবেন না এবং কোনো রকম বিরক্ত হবেন না বা কোনো রকম হতাশ হওয়ারও দরকার নেই। যখন ডাইরেকশন আসবে যেভাবে যা আসবে আমরা প্রস্তুত আছি, হাজির আছি, আমরা সব করার জন্য সবাই উপস্থিত আছি। মূল কথা একটাই, এখন কোনো রকম চিন্তিত হবেন না, ডাইরেকশন আসা অবধি বসে থাকুন। কাউকে বিরক্ত করার দরকার নেই, কাউকে বাড়িও যাওয়ার দরকার নেই, সবকিছু রেডি রেখে বসে থাকুন। যখন আমাদের অর্ডার আসবে, ডাইরেকশন আসবে, আমরা বাকিটা আপনাদের পুরনো যাদের নাম ডিলিটেড হয়েছে যত পুরনো পেপারস আছে আপনারা নিজে নিজে কালেক্ট করে নিজের কাছে আমরা জমা আসলে বুঝে নেব। আর ফর্ম 6 যারা ডিলিটেড হয়েছেন ফর্ম 6 করবেন না। স্যার কেটাও বললো, স্যার বলে ফর্ম 6 করে দিন। না স্যার, ফর্ম 6 আমার জন্য অ্যাপ্লিকেবল নয়। আমরা তো ম্যাপিং হয়েছি, আমরা তো লিঙ্ক করেছি। উনি বলেন এটাও আমার ভিউ। উনিও হি ইজ নট কনফার্ম অ্যাবাউট দিস এসআইআর ম্যাটার। সো এখানে আমরা ফিনিশ করছি। ঠিক আছে।
সব পেয়ে যাবেন।